Dear students, welcome to the YouTube channel of PD Education Pro. Today I shall discuss about verb. Verb এর বাংলা হলো ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিব হোয়াট ইজ ভার্ব, অর্থাৎ ভার্ব বা ক্রিয়া কাকে বলে। Dear students, a verb is a word that means any action, state of being or having. সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভার্ব বলতে কোনো কাজ করা, কোনো কিছু হওয়া বা কোনো কিছু থাকাকে বুঝে থাকি। আরও স্পষ্টভাবে বলা যায় যে ওয়ার্ড বা শব্দ দিয়ে কর্তার কোনো কিছু করা, কর্তার কোনো কিছু হওয়া বা কর্তার অধীনে কোনো কিছু থাকা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। Dear students, here there are some examples of verb such as play, swim, come, have, has, had, am, is, are, etc. প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভার্বের কিছু এক্সাম্পলস বা উদাহরণ দেওয়া হলো। যেমন প্লে, যার অর্থ খেলা করা, সুইম সাঁতার কাটা, কাম আসা, হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড ছিল, এম অর্থ হই, ইজ অর্থ হও, আর অর্থ হও ইত্যাদি। স্টুডেন্টস, এখন আমরা দেখব যখন কোনো শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় তখন তাকে ভার্ব বলে, অর্থাৎ a verb is a word that means action. So let's see some examples of verb as a doing word. Students, look at the screen. Here is a sentence. The sentence is Mita goes to school regularly. অর্থাৎ মিতা নিয়মিত স্কুলে যায়। গোস শব্দটি হলো ভার্ব, কারণ গোস শব্দটি এসেছে গো থেকে, যার অর্থ যাওয়া। সুতরাং যাওয়া দিয়ে করা বুঝিয়েছে, সুতরাং গো হলো একটি ভার্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যদি কোনো ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় তাহলে তাকে ভার্ব বা ক্রিয়া বলে। ডিয়ার স্টুডেন্টস, মাঝে মাঝে ভার্ব দিয়ে কর্তার কোনো কিছু হওয়াকে অর্থাৎ স্টেট অফ বিং বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, ভার্ব দিয়ে শুধুমাত্র কাজ করাকেই বোঝানো হয় না, ভার্ব দিয়ে কর্তার কোনো কিছু হওয়াকেও বোঝানো হয়। যেমন তোমরা যদি লক্ষ্য করো স্ক্রিনের বাক্যটিতে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। এখানে বাক্যটি হলো রফিক ইজ আ টিচার, অর্থাৎ রফিক একজন শিক্ষক। এই বাক্যে ভার্ব হলো ইজ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ইজ দিয়ে কোনো কাজ করাকে বোঝানো হয়নি, বরং কর্তার কাজ করাকে না বুঝিয়ে কর্তার একজন শিক্ষক হওয়াকে বোঝানো হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ভার্ব দিয়ে কর্তার কোনো কিছু হওয়াকেও বোঝানো হয়। ডিয়ার স্টুডেন্টস, কর্তার অধীনে কোনো কিছু থাকা বোঝাতেও ভার্ব বা ক্রিয়া ব্যবহৃত হয়ে থাকে। তোমরা স্ক্রিনের বাক্যটি লক্ষ্য করলে ব্যাপারটি খুব স্পষ্টভাবে বুঝতে পারবে। তাহলে দেখা যাক। উই হ্যাভ আ কাউ, অর্থাৎ আমাদের একটি গরু আছে। এখানে উই হ্যাভ আ কাউ এই বাক্যটিতে ভার্ব বা ক্রিয়া হলো হ্যাভ, কিন্তু হ্যাভ দিয়ে কর্তার কোনো কাজ করা বা কর্তার নিজের কোনো কিছু হওয়া না বুঝিয়ে কর্তার অধীনে একটি গরু বা কাউ থাকার কথা বোঝানো হয়েছে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম কর্তার কোনো কিছু করা বোঝাতেও যেমন ভার্ব হয়, তেমনি কর্তার কোনো কিছু হওয়া বোঝাতেও ভার্ব হয়, আবার কর্তার অধীনে কোনো কিছু থাকা বোঝাতেও ভার্ব হয়। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের ভার্ব বা ক্রিয়া সম্পর্কে
ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।